নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মিষ্টি কুমড়া বিচি বড়া করে আলু দিয়ে রান্না করব। এই যে দেখুন, মিষ্টি কুমড়া বিচিগুলো ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর পাটায় বেটে নেওয়া হচ্ছে। কম অল্প করে তো, কারণ মিষ্টি কুমড়া বিচি তো আর ডালের মতো অ্যাভেলেবল না, বেশি হয় না, তাই পাটার মধ্যেই বেটে নেওয়া হলো। এদিকে হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে মেখে বড়া তৈরি করে নিচ্ছি। ও আচ্ছা, আপনাদের কাছে কিন্তু আমি একবার প্রশ্ন করেছিলাম এগুলা কিসের বড়া। হ্যাঁ, এগুলা অবশ্যই হচ্ছে মিষ্টি কুমড়া বিচি বড়া। মিষ্টি কুমড়া বিচি ছাল ছাড়িয়ে বেটে তারপর বড়া করে নেওয়া আর কি। এরপর হচ্ছে রান্না করব, পেঁয়াজুর মতো ভেজে তুলে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। আসলে এটা হচ্ছে একটা আনকমন রেসিপি। আমার ছেলে মেয়ের বাবা খুবই পছন্দ করে। সারা বছর মিষ্টি কুমড়া যেগুলো খায় ওগুলা জমিয়ে রাখি। আমার তো আর ওইরকম সময় হয় না হাতে যে বিচির ছাল ছাড়িয়ে রান্না করব। আমার মা আসলে এগুলা ছালগুলা ছাড়িয়ে দেয়, কারণ ওদের বাবা যেহেতু পছন্দ করে, মেয়ের জামাই বলে কথা, কষ্ট হলেও তো এটা শাশুড়ির জন্য কোনো কষ্ট না, তাই আমার মা ছাল ছাড়িয়ে দিবে, তারপর আমি এটা রান্না করি। এদিকে আমি ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, টমেটো ফালি দিয়ে দিলাম, এরপর একটু হলুদ গুঁড়া, মশলাটা অবশ্য কমই হবে কারণ অল্প করে তো, লবণ দিয়ে দিলাম, তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এরপর একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম, ও আমি এখানে আবার একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর আগে থেকে আলু ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে একটু পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি, আসলে তরল দুধ ছিল না তো তাই। তারপর হচ্ছে এগুলা একটু বলক চলে আসলে ঝোলের মধ্যে মিষ্টি কুমড়ার বড়াটা, বিচির বড়াটা আস্তে আস্তে করে উপর থেকে দিয়ে দিব, দিয়ে ঢাকনি দিয়ে একটু রান্না হওয়ার জন্য বসিয়ে দিলাম। এরপর রান্না যখন হয়ে আসছে ঢাকনি তুলে নিলাম, নিয়ে উপর থেকে একটু করে ঘি দিয়ে দিলাম। এখানে অল্প সামান্যই তো রান্না, কারণ বিচির বড়া বলে কথা, এগুলো তো আর সব সময় অ্যাভেলেবল থাকে না। এখানে আবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি, খুবই ভালো হয় খেতে।